নগর সভ্যতার দ্রুত বিকাশে চাষযোগ্য জমির পরিমাণ প্রতিনিয়ত কমে আসছে। অন্যদিকে দেশের জনসংখ্যা বাড়ছে হু হু করে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খাদ্যদ্রব্যের চাহিদা। এমতো অবস্থায় খাদ্য সমস্যা সমাধানের উপায় কম জমিতে বেশি ফলন উৎপাদন, আর বেশি ফলনের জন্য প্রয়োজন রাসায়নিক সারের ব্যাপক ব্যবহার। কিন্তু এই রাসায়নিক সারের ব্যবহারে মানুষের জীবনে বাসা বাঁধছে নানান মারণ রোগ। প্রকৃতিতে জমির পরিমাণ নির্দিষ্ট, একে বাড়ানো যায় না, জমির ব্যবহারকে বাড়ানো যায়। আমাদের চাষযোগ্য জমির থেকে পতিত অনুর্বর জমির পরিমাণ বেশি, সুতরাং চাষযোগ্য জমির পরিমাণ যখন কমে আসছে তখন ওই পতিত এবং অনুর্বর জমিকে চাষযোগ্য করা ছাড়া খাদ্যদ্রব্যের যোগান স্বাভাবিক রাখার বিকল্প কোনো উপায় নেই। এই ভাবনাকে পাথেয় করে সুনীল এগ্রো ফার্ম পতিত অনুর্বর জমিকে উর্বর করে কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগী হয়েছে। তারা অর্গানিক ফার্মিংয়ের মাধ্যমে মানুষকে বিষমুক্ত সবজি তুলে দিচ্ছে, পতিত এবং অনুর্বর জমিকে উর্বর করে উৎপাদন বৃদ্ধির সঙ্গে কর্মসংস্থানের সুযোগ এনে দিচ্ছে। এই ব্যতিক্রমী কাজে যিনি দিশা দেখাচ্ছেন তিনি হলেন সুপ্রিয় ব্যানার্জি। তার উদ্যোগেই তৈরি হয়েছে ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপ, যার মাধ্যমে বাংলা ও ঝাড়খণ্ডের বিভিন্ন জেলাতে পতিত অনুর্বর জমিকে শস্য শ্যামল করে তোলার কাজ চলছে। এই প্রেক্ষাপটে 11ই নভেম্বর বাঁকুড়া শহরের উপকণ্ঠে সুনীল এগ্রো ফার্মের এক নতুন প্রজেক্টের শুভ উদ্বোধন হয়ে গেল। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। যার অনুপ্রেরণায় আমাদের কাজ করা শুরু। আজকে সুনীল এগ্রো ফার্মের গত ফেব্রুয়ারি মাসে আমাদেরকে পশ্চিমবঙ্গ বেঙ্গল চেম্বার্স অফ কমার্স থেকে বেস্ট এগ্রিকালচার অ্যাওয়ার্ড ঘোষিত করেছে। আমরা বেঙ্গল চেম্বার্সকে অভিনন্দন জানাই। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আমি প্রথমে দু চার কথা বলার জন্য আমাদের বাঁকুড়া ইউকো ব্যাংকের ম্যানেজার সৈকত দাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। খুব সম্ভবত আমরা মাস 2-3 আগে প্রথমবার দেখতে পাই রোহিণী আলাপ। এছাড়াও ওনার সাথে একটা বাঁকুড়ার বর্জনার একটা প্রজেক্টে একবার দেখেছিলাম, কাজটা ওনার দেখেছি। সেই কাজ দেখে মোটামুটি আমরা একটু মানে জাস্ট একটু হয়ে পড়ে, এটা আমরা জাস্ট প্রজেক্টে আর কি ইন্টারেস্ট দেখাই এনাকে। এবং যা কাজ দেখেছি আর যেরকম আর কি অর্গানিক ফার্মিং এর আজকাল যা ডিমান্ড রয়েছে, তাতে সুপ্রিয়বাবুর যে কাজটি, তাতে সত্যি কথা বলতে গেলে এটা অন্য টাইপেরই একটা কাজ। এবং এটার সাথে যুক্ত থাকলে ভবিষ্যতে অন্তত যেটা আমাদের যেটা মনে হয়, ভারতের কৃষি প্রধান দেশের মধ্যে কৃষকদের হাতেই টাকা আসে না, মাঝখানে পড়েদের টাকা আসে, এ আছে, সবকিছু আছে, কিন্তু কৃষকরা হাতে অন্তত টাকা যাতে পান, তাতেই অর্গানিক ফার্মিংকে যদি নিজেরা একটু করে সবাই যদি একটু নিজের প্রচেষ্টায় করতে পারে, তাহলে দেশের একটা উন্নতি আছে। এমনকি শুধুমাত্র আমাদের নিজেদের দেশের যে কনজাম্পশন সেটা ছাড়াও বিদেশে এক্সপোর্ট কি সবকিছুতেও এটার একটা থাকবে, একটা ডিমান্ড থাকবে সবসময়। তো ট্রেডিশনাল চাষবাসের থেকে এই অর্গানিক ফার্মিং এর যে ইয়েটা রয়েছে, মানে যা আপনাদের সুবিধা রয়েছে, এটা একটু আলাদাই। একটা শ্রেণী তো এখন মোটামুটি উঠে আসছেই, যারা অর্গানিক খাবার ছাড়া কিছু খেতে চাইছেন না। ডিফারেন্ট রোগ বলুন, ক্যান্সার বলুন, টিউমার বলুন, এসবের ভয় হোক কি যে হোক, যাই হোক আপনারা সবাই টাইম দিয়ে একটা সেক্টরকে এত মানে আগে নিয়ে আসার মতো ক্ষমতা খুব কম জনেরই আছে। কারণ পড়াশোনা সবাই করি আমরা, কিন্তু তারপরে সবাই চাই যে আমরা চাকরি করি। কিন্তু সুপ্রিয়দা ঠিক তার উল্টোটা করেছে। নিজের চাকরি ছেড়ে, নিজের ফিক্স স্যালারি, নিজের সবকিছু ছেড়ে দেওয়ার পরে, সবকিছু স্যাক্রিফাইস করে আজকে এই জায়গায় এসছেন। আর বাঁকুড়ার মতো জায়গা, যে জায়গায় বেশিরভাগ জায়গায় হচ্ছে ওয়েস্টল্যান্ড, মানে বেশিরভাগ হচ্ছে লাল মাটি, জলের অভাব, ওয়েদার সাথ দেয় না, কখনো গরম, বেশিরভাগই ড্রাই এরিয়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিয়তা একটা প্রতিকূল পরিবেশকে কিভাবে অনুকূল করে তুলেছেন, সেটা আমাদের কাছে একটা উদাহরণ। যার জন্য আমরা প্রথম দিন থেকে, আজ 2017 থেকে সুপ্রিয়তার সাথে আমাদের ব্যানার্জি, যাকে আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে এই জন্য, কারণ ব্যাপার হচ্ছে এই প্রজেক্টটা তার মা মস্তিষ্ক প্রসূত, এবং সেই আমাকে প্রপোজালটা প্রথম দেয়, এবং দেওয়ার পর আমি বললাম যে ঠিক আছে, একটা ভালো প্রজেক্ট, তো আমরা এটা যদি রূপায়িত করতে পারি, এটা জমি পড়ে থাকা জমি, অনুর্বর জমি, সেটাকে যদি আমরা উর্বর করতে পারি এবং অর্গানিক ফার্মের মধ্যে দিয়ে আমরা যদি কিছু মানুষের উপকারে লাগতে পারি, এটা সত্যি মানে ধন্যবাদের কোনো অপেক্ষা রাখে না, বা অভিনন্দনের কোনো মানে ভাষা নেই আমার।
সেগুলো আমরা অনুরোধ রাখবো আর কি। তো আর এই জমিতে আগামী দিনে ফসল হলে যে ফসল হবে সেই ফসল যে অর্গানিক ফসল সেগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় কোনো মানুষের কোনো রোগ জ্বালা বা ইত্যাদি কিছু থাকবে না। কারণ আমরা জানি যে এখন এই ইনঅর্গানিক ফার্মিং এর উপর দিয়ে বা ইনঅর্গানিক ফার্মিং এর জন্য বহু রোগ, পেটের রোগ মানুষ ভুগছে এবং যার থেকে কিছু কিছু ক্যান্সার অবধি আমরা জানি যে ছড়াচ্ছে।